আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে চলে আসলাম আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আমার ব্লগটা শুরু করেছি এখানে আমার ছেলেকে দিয়ে সকালবেলা। এখন হচ্ছে আমার ছেলে ওর দাদার সঙ্গে বাজারে যাবে। আমাদের এখানে হচ্ছে একটা সাপ্তাহিক বাজার হয়, তো এই বাজার থেকে আমরা সপ্তাহে অনেক কিছুই বাজার করে নিয়ে আসে। তো আমার ছেলে হচ্ছে এখন আর্জেন্টিনার গেঞ্জি পরে বাজারে যাচ্ছে। ওই হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার, তাই আর্জেন্টিনা তো আবারও খেলায় জিতে গেল, তাই ওই আর্জেন্টিনা গেঞ্জি পরে বাজারে যাচ্ছে। ওরা যাওয়ার পরে এখন হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেল। এই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খেতে কে না ভালোবাসে। আমার শাশুড়ি বললেন আজ খিচুড়ি রান্না করো, তাই আমিও ভাবলাম বৃষ্টির দিনের জন্য খিচুড়ি হবে সবচেয়ে ভালো খাবার। তাই আমি এখানে সাথে সাথে ডাল বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তো ডালটা সিদ্ধ হয়ে গেলে হচ্ছে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি ডালটা। আর খিচুড়িটা হচ্ছে আমি লার্কি চুলাতে বাহিরে রান্না করব। তো এখন ডাল ব্লেন্ড করে এখন আমি চলে যাব লার্কি চুলাতে। এই তো আমি হচ্ছে এখানে খিচুড়িটাও বসিয়ে দিয়েছি। তো খিচুড়ির চালটা সিদ্ধ হয়ে আসলে আমি ডালটা দিয়ে দিব। আমি হচ্ছে সব কিছু দিয়ে খিচুড়ি প্রায় রান্নাই করে ফেলেছি। এখন হচ্ছে ফ্রিজ থেকে আমি কিছু মাংস তরকারি রান্না ছিল ওইটা নামিয়েছি, ওইটা দিয়ে এখন খিচুড়ির মধ্যে মিক্সড করব। তো এভাবে খিচুড়ি রান্না করলে হচ্ছে অনেক ভালো লাগে মাংসর তরকারি দিয়ে মিক্স করে। এই তো রান্নাঘর জুড়ে খুব সুন্দর গ্রান ছড়িয়ে পড়ছিল খিচুড়ি। তো এখন হচ্ছে আমি রান্না করে আমরা চলে আসলাম খাওয়ার জন্য টেবিলে। খিচুড়ি বেড়ে নিয়েছি। এই তো আমার প্লেটে আমি খিচুড়ি নিয়েছি। খিচুড়িটা সত্যি অসাধারণ হয়েছিল। এরকম বৃষ্টির দিনে পরিবারের সবাই মিলে একসঙ্গে খিচুড়ি খাওয়ার আনন্দই আলাদা। এদিকে হচ্ছে আমার ছেলে তার দাদার সঙ্গে যে বাজারে গিয়েছিল, ওরা হচ্ছে বাজার থেকে বাজার করে অনেক কিছু নিয়ে এসেছে। তো এগুলো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে লেবু এনেছে, তারপর কচুরমুখী, তারপর হচ্ছে আমড়া, করলা, এখানে ছিল ধনিয়া পাতা, তারপরে ছিল টমেটো। আজকে টমেটোগুলো একটু সুন্দর কালারটা, এর আগের সপ্তাহে এনেছিল এগুলো ততটা ভালো ছিল না। তো এখানে ছিল গাজর, তারপর ছিল লটকন। আমার মেয়ে খুব পছন্দ করে লটকন, তাই লটকন এনেছে। যাওয়ার সময় বলেও দিয়েছিল লটকন আনার জন্য। তো এখানে হচ্ছে পেঁয়াজ ছিল, তারপর চায়ের জন্য বিস্কিট এগুলা ছিল। তারপর হচ্ছে কমলা এনেছে। এই তো কমলাগুলো অনেক ফ্রেশ, তাই আম এনেছে। আমার ছেলে হচ্ছে আম খুব পছন্দ, তাই আম এনেছে। এখানে আখ এনেছে, তারপরে হচ্ছে 4টি কবুতরের বাচ্চা এনেছে। এগুলো হচ্ছে আনার সাথে সাথেই জবাই করে নিয়েছে, বাজার থেকে এনেছে। খুব ছোট তো, তাই সাথে সাথে জবাই করে নিয়েছে। এখানে হচ্ছে আমি এগুলো ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে কেটে তারপরে ফ্রিজে রেখে দিব, আর রাত্রে কিছু রান্না করব। তো এখন হচ্ছে আমি কেটে নিব কবুতরের বাচ্চাগুলো। কবুতরের বাচ্চা হচ্ছে আমার খুব পছন্দ, মানে আমার অনেক ভালো লাগে কবুতরের বাচ্চা। এটাতে যদিও বেশি মাংস হয় না, তারপরেও খেতে আমার কাছে অসাধারণ লাগে। কবুতরের বাচ্চার টেস্ট আমার কাছে অনেক ভালো লাগে। বিকেলে হচ্ছে আমি একটু শুয়েছিলাম, তো শোয়া থেকে উঠে হচ্ছে 2টা কমলা নামিয়েছি খাওয়ার জন্য। তো এই তো আমি কমলাটা এখন খেয়ে নিব। কমলা ছুলানোর পর হচ্ছে আমার মেয়েও আমার সাথে বসে কমলা খায়। তো এই তো আমি হচ্ছে কমলা খেয়ে হচ্ছে রান্না বসাবো রাত্রের জন্য। তো দুপুরে শুধু খিচুড়ি রান্না করেছিলাম, তো এখন হচ্ছে রাতে ভাত রান্না করব আর কবুতরের বাচ্চা এখান থেকে রান্না করব। এই তো চলে আসলাম আমি রাত্রে রান্না করতে। তো এখানে হচ্ছে পাশাপাশি ভাত বসিয়েছি, আর এখানে হচ্ছে যে কবুতরের মাংস রান্না করতেছি। তো এটা হচ্ছে রাত্রের জন্য। ওই দিক দিয়ে হচ্ছে আমি আমার ছেলে মেয়েকে পড়তেও বসাইছি, তাই গ্যাসের মধ্যে রান্না করতেছি। তাই ফাঁকে ফাঁকে ওদেরকে গিয়ে পড়া দেখতেছি, পড়া দিতেছি, আর এদিকে রান্নাটাও সেরে নিচ্ছি। এই তো আমার রান্না প্রায় শেষ। তো এখন হচ্ছে আমি নামাজ পড়বো, তারপর আমার ছেলে মেয়েদেরকে খাওয়াবো, তারপর আমিও খাবো। এই তো আমিও চলে আসলাম খাওয়ার জন্য ওদেরকে খাইয়ে। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন আরও একটি সুন্দর ব্লগে। তো আমার আজকের ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।